রহিম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। সকালে ভালো থাকো এই কামনা করি। আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের ভালো আছি। আমরা অনলাইনে আজকে ফিনান্স ব্যাংকিংয়ের উপরে একটি ক্লাস করব। সেই ক্লাসটা হলো মূলধনী আয় ব্যয় প্রাক্কলন। মূলধনী আয় ব্যয় প্রাক্কলন এই অধ্যায় থেকে আমরা একটি অঙ্ক করব। তার উপরে আমি একটি ক্লাস করতেছি। আমরা যে বিষয়টি আলাপ করবো সেটি হলো যে মূলধনী আয় ব্যয় প্রাক্কলন। আমরা বলছি মূলধনী আয় ব্যয় প্রাক্কলন। যেহেতু তোমরা জানো যে ফিনান্স ব্যাংকিং হিসাব বিজ্ঞানের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়। হিসাব বিজ্ঞান আমাদের একটু পরিশ্রম করলে অনেকেই প্লাস পেতে পারি। শুধু একটু খেয়াল করলে আমরা অন্য সাবজেক্টে যদি পরিশ্রম করি তার অর্ধেক পরিশ্রম যদি তুমি হিসাব বিজ্ঞান করো, ইনশাল্লাহ আশা করি সে প্লাস পেয়ে যাবে। অমনি ফিনান্স ব্যাংকিং এরকম একটা সাবজেক্ট, যে সাবজেক্টে তুমি যদি একটু পরিশ্রম করো তাহলে এখানে তোমার জন্য এই প্লাস পাওয়া খুব সহজ। আর সেই সহজ জিনিসটাই আমি আলাপ করতেছি, সেটা হলো যে আমরা যদি হিসাব ফিনান্স ব্যাংকিংয়ে দেখা যাচ্ছে যে 5টা অধ্যায় থেকে 5টা অঙ্ক থাকে। আমরা যদি 5টা অঙ্ক দিতে পারি, আর যদি আমরা 5টা অঙ্ক না দিলাম, আমরা 4টা অঙ্ক দিলাম, তুমি যদি 4টা অঙ্ক ফিনান্স ব্যাংকিংকে দিতে পারো তাহলে দেখা যাবে যে 4টা অঙ্ক তুমি 440। আর আমাদের থাকতেছে হইল 3টা প্রশ্ন, টোটাল আমাদের 7টা প্রশ্ন উত্তর করতে হয়। 770 4টা অঙ্ক যদি তুমি দাও, যেহেতু আমাদের এখানে ক বিভাগ এবং খ বিভাগ, আমাদের ক বিভাগ আছে, ক বিভাগ থেকে দিবা তুমি 4টি, খ বিভাগ থেকে দিবা 3টি, মোট হলো 7টি। এই 7টি এখানে যদি তুমি 4টা অঙ্ক দাও তাহলে 40, আর এখানে তুমি 3টা প্রশ্ন উত্তর দাও। 3টা প্রশ্নের মধ্যে তুমি যদি 3 7 21 পাও, 7 করে হইলে 3 7 21, তাহলে তুমি পাইছো 61। তাহলে তুমি 70-এর মধ্যে 61 পাইতেছো। দেখা যাচ্ছে যে তাহলে তুমি ওখানে যদি 30টা নেবে, 19টা নেবে, তোমার গাইড হয়, তাহলে তোমার জন্য কী হবে? তোমার জন্য এই ক্লাস পাওয়া সহজ হয়ে যাবে। এই জন্য প্রিয় শিক্ষার্থী, আমরা আশা করি তোমরা অবশ্যই ফিনান্স ব্যাংকিংকে অবহেলা করবে না। একটা ভালো একটা সাবজেক্ট, তুমি একটু খেয়াল করলে এখানে ক্লাস পেতে পারো। আর এই জন্য গণিতটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। পূর্ব আমরা হিসাব বিজ্ঞানের ফিনান্স ব্যাংকিংয়ে 2টি গণিত পেয়েছি, আজকে আমরা একটা গণিত পাইতেছি। তোমরা একটু খেয়াল করবো, তাহলে আশা করি অবশ্যই ভালো করবো। এখানে আমাদের একটা কারবারি ব্যবসা আছে, সেখানে 2টা প্রকল্প আছে, একটা ক প্রকল্প আর একটা খ প্রকল্প। আমরা ক প্রকল্প যে অঙ্কটা আছে সেটা আমরা একটু সমাধান করতেছি। প্রকল্প ক আমরা এই প্রকল্প ক যে বিষয়টা আছে সেই বিষয়টাই আমরা এখন আলাপ করতেছি। প্রকল্প ক, এখানে আমরা প্রকল্প ক আমরা বলছি যে অঙ্কটা আছে, সেই অঙ্কটা আমরা এখন আলাপ করব। তাহলে তোমরা অবশ্যই তোমাদের ধারণাটা ক্লিয়ার করতে পারবে। প্রকল্প ক যে বিষয়টা, আমরা সেই বিষয়টি নিয়ে এখন আমরা আলাপ করছি। এটা হলো প্রকল্প ক। এখন প্রকল্প ক এখানে আমরা লিখি প্রথমে হইল প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন আমরা এবার লিখি বছর, সময়, বছর 1, বছর 2, বছর 3। আমাদের যে কোম্পানিটা ব্যবসা শুরু করছে তারা 3টি বছরের জন্য এই কোম্পানিটা চালু করছে। এখন 3টা বছরের মধ্যে একটা কোম্পানি যদি ব্যবসা করে যায়, প্রতি বছর কি তার সমান লাভ হবে? হবে না। হয়তো দেখা গেলো প্রথম বছর লাভ হইলো, পরের বছর লোকসান হইলো, আবার তারপরে বছর আবার বেশি লাভ হইলো। এখন আমাদের দেখতে হইল যে কোম্পানি কোন বছরে কত টাকা লাভ করলো, কোন বছরে তার লোকসান হইলো, কোন বছরে সে ব্যবসায় বেশি মূলধন পায়। এখন আমাদের এই জন্যই হলো প্রকল্প হিসাব। প্রকল্পটা সাধারণত 5 বছর মেয়াদি হয়, 3 বছর মেয়াদি হয়, 4 বছর মেয়াদি হয়। আমরা যে প্রকল্পটা করতেছি সেটা হলো 3 বছর প্রকল্প মেয়াদি একটা প্রকল্প। তাহলে আমরা কী করছি এখন? বিক্রয়, এখানে আমরা লিখতে পারি বিক্রয় প্রথম বছরে আমাদের আছে হইল, প্রথম বছর 8 টাকা। দ্বিতীয় বছর আছে আমাদের 191। আর আমাদের তৃতীয় বছর আছে 80 টাকা। তাহলে কী হলো? প্রথম বছরে কোম্পানিটা কী করছে? বিক্রয় করছে। প্রথম বছর যে বিক্রয় করলো সেই বিক্রয়ের
প্রথম বছরে আমাদের ছিল 8 টাকা, তারপরে ছিল 191 টাকা, তার পরবর্তীতে হলো আমাদের 80 টাকা। এবার আমরা আসি 190 টাকা, 80 টাকা। এবার আসি আমরা চলতি ভাইটা হইল আমাদের কি জিনিস সে জানতে হবে। চলতি ভাই হইল আমাদের বিক্রয়ের বিক্রয়ের 40%। আমরা যে টাকা বিক্রয় করবো তার 40% হলো আমাদের চলতি ভাই। এটা আমাদের হিসাব রাখতে হবে। চলতি ভাইটা হলো আমাদের 3.20 টাকা। তারপর আছে আমাদের 7.79 টাকা। তারপর আছে আমাদের হলো 32 টাকা। এখন প্রিয় শিক্ষার্থী, তোমরা হয়তো বলতে পারো যে চলতি ভাইটা আমরা বলছি যে মোট যে বিক্রয় করবো সেই বিক্রয়ের উপর আমাদের 40%। তাহলে আমরা এখানে একটা জিনিস বুঝাই যে আমাদের তৃতীয় বছরে আমাদের বিক্রয় আছে হলো 80 টাকা, তার উপরে হলো 40%। তাহলে আমরা যদি 40% বের করি প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো তোমরা 4 32, এইটা আমরা 32 বের করি। আমরা বলছি যে বিক্রয়ের উপরে আমাদের 40%। এভাবে তোমরা যদি পার্সেন্ট করো তাহলে সহজে কী করবে, তোমরা পার্সেন্ট করলে তোমরা চলতি ভাইটা বের করে ফেলতে পারবে। তারপরে আছে আমাদের স্থায়ী খরচটা হইল আমাদের প্রত্যেকের জন্য সমান। প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, প্রত্যেকটা বছরে আমাদের স্থায়ী খরচটা হলো সমান। তাহলে আমরা প্রথম বছর কি করছি, প্রথম বছর আমাদের স্থায়ী খরচ হলো 5 টাকা, তৃতীয় বছরও আমাদের 5 টাকা, তৃতীয় বছরও আমাদের 5 টাকা। যে শিক্ষার্থী আমরা বলছি সেটা হলো আমাদের কারবারের স্থায়ী খরচ। এর পরবর্তী যে খরচটা আছে সেটা হলো আমাদের অবসর। এখন আমরা যদি কারবার করে যাই, শুধু লাভের চিন্তাই করি, তার পাশে যে খরচ সেটা তো আমাদের ভাবতে হইব। এখন আমাদের এখানে যে অবশ্যইটা, সেই অবশ্যইটা আমরা এখন এখানে কী করতেছি, অবস্থাটাই হইল আমাদের অবশ্যই হইল আমাদের অবশ্যই হইল আমাদের 33.33%। কেন হলো? এটা প্রত্যেকেরই সমান খরচ। অবশ্যই যে খরচটা আছে সেটা হইল আমাদের স্থায়ী খরচের মধ্যে সমান 33.33%। এটা হলো আমাদের অবশ্যই। তাহলে আমরা কি করতে পারি, আমরা এই টোটাল অঙ্কটাকে যখন আমরা বিক্রয় থেকে সব খরচগুলো বাদ দেওয়ার পরে আমরা দেখতে পাবো যে আমাদের কত টাকা লাভ হয়েছে বা কত টাকা লোকসান হয়েছে, এটা আমরা অবশ্যই বুঝতে পারবো। তাহলে আমাদের এখানে আছে হইল করযোগ্য মুনাফা বা ক্ষতি। করযোগ্য মুনাফা অবলিক ক্ষতি। করযোগ্য মুনাফা ক্ষতি। এখানে আমাদের 33.53, পরেরটা আছে আমাদের 81.07। তারপরটা আছে আমাদের 9.67। এই হলো আমাদের কি করযোগ্য মুনাফা। এটা হলো আমাদের বেশি করযোগ্য মুনাফা। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3টা বছর 1, 2, 3, 3টা বছর। আমরা আগে বলছি যে একটা ব্যবসা যখন করতে যাবো আমরা, আমাদের দেখতে হবে যে প্রত্যেক বছর কিন্তু সমান লাভ হবে না। এক বছর হয়তো একটু বেশি হবে, এক বছর একটু কম হবে। এটা হলো আমাদের খেয়াল করতে হবে। তারপরে আছে আমাদের কর হইল আমাদের 24.32 আর হইল 2.90 এলো আমাদের কর। এখন নিট মুনাফা নিট ক্ষতি। নিট মুনাফা নিট ক্ষতি। আমরা বলছি যে আমরা যখন ব্যবসা করতে যাবো অবশ্যই আমাদের লাভ এবং লোকসান হিসাব বিজ্ঞান বলো, বলো, যেখানে আমরা ব্যবসা করতে যাবো, ব্যবসা বলতেই হয় লাভ হবে, না হয় তোমার ক্ষতি হবে। কিন্তু এখানে তোমরা কি শিক্ষাতে একটা জিনিস খেয়াল করো
সেটা হলো আমাদের কর প্রথম বছরে নাই, দ্বিতীয় বছর এবং তৃতীয় বছর আছে, কিন্তু প্রথম বছর আমাদের কোনো কর নেই। কেন নাই? প্রথম বছর যেহেতু আমাদের এখানে আসে হইল 33.53, এটা হলো আমাদের ক্ষতি, এটা গেলে আমাদের ক্ষতি হয়েছে, ক্ষতির উপরে কোনো কর হয় না, এই জন্য এটা আমাদের ক্ষতি। তারপরেরটা ছিল 56.75, আর পরেরটা ছিল 6.77। এই দুইটা কারবারে কী করছে আমাদের ব্যবসা করে লাভ করছে। এর বেশি প্রথম বছর হচ্ছে ক্ষতি, পরবর্তী দ্বিতীয় বছরে আমাদের লাভ হয়েছে, আর লাভ হওয়াতে আমাদের কী করছে, আমরা কারবারে লাভের মুখ দেখতে পাচ্ছি। এখন আমাদের এখানে গড় মুনাফাটা আমরা বের করে দিচ্ছি তোমাদের কীভাবে গড় মুনাফাটা করতে হবে। আমরা গড় মুনাফাটা সাইডে করে দিই, যেহেতু ওখানে আমাদের কি নেই, এখানে আমাদের গড় মুনাফা, যেহেতু আমাদের নিচে জায়গা নেই, তাহলে আমরা অঙ্কটার সাইডে গড় মুনাফাটা করে দিচ্ছি। কীভাবে গড় মুনাফাটা করব? গড় মুনাফাটা আমাদের বের করতে হবে। গড় মুনাফাটা বের করতে গেলে আমাদের গড় মুনাফাটা আমরা বের করে দিচ্ছি। সেটা হলো যে গড় মুনাফা আমরা বলছি 3টা বছরে লাভ লোকসানকে একত্র করে 3 দিয়ে ভাগ করলে আমরা গড় মুনাফাটা পেয়ে যাব। গড় মুনাফাটা আমরা যদি গড় মুনাফা বের করতে যাই, তাহলে প্রথম বছর হয়েছে ক্ষতি হয়েছে, আর দ্বিতীয় এবং তৃতীয় 2 বছর লাভ হয়েছে। আমরা এই 2 বছরের লাভকে যোগ করি প্রথম বছরের ক্ষতি বিয়োগ দিয়ে, তারপর আমরা 3 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা কী করবো, গড় মুনাফাটা পেয়ে যাব। তাহলে আমরা গড় মুনাফাটা এখানে করে দিচ্ছি। যে গড় মুনাফাটা আমাদের কীভাবে করতে হবে, গড় মুনাফাটা আমরা করে আমাদের বুঝে দিচ্ছি। আমরা একটু খেয়াল করুন কীভাবে গড় মুনাফাটা বের করতে হয়। গড় মুনাফা হল আমাদের এখানে 33.53 56.75 আমাদের গড় মুনাফা। এখন আমাদের গড় মুনাফার হার হইল 10.06 টাকা। এই হলো আমাদের গড় মুনাফা হার, 10.6 লক্ষ টাকা গড় মুনাফা। প্রিয় শিক্ষার্থী, তাহলে কীভাবে গড় মুনাফাটা তোমরা বুঝতে পারছো। আমরা বলছি যে এখানে প্রথম বছর, দ্বিতীয় বছর আর তৃতীয় বছর যোগ করার পর, প্রথম বছরটা বিয়োগ করার পর 3 দিয়ে ভাগ দিলেই আমরা গড় মুনাফাটা পেয়ে যাবো। কীভাবে গড় মুনাফা করতে হয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা সকালে ভালো থাকো, সবাই সুস্বাস্থ্য কামনা করি। আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।